Models. Hello students and viewers, welcome to MB's Teachings. Today's video is about ought to, must, used to, need and dare. In this video, I have combined a number of modal auxiliary verbs because main modal auxiliary verbs have already been described with examples. Let's get started. First of all, ought to and its uses. ought to কথার অর্থ হচ্ছে উচিত অর্থে, যেটা করা উচিত, যেটা ভাবা উচিত, যে ধরনের চিন্তা ভাবনা করা উচিত, সেক্ষেত্রে আমরা ought to ব্যবহার করি। টু এক্সপ্রেস অব্লিগেশন, নৈতিক কর্তব্য বোঝাতে। অনেক সময় মানুষ যখন কাজ করে তখন মনে হয় এটা আমার করা উচিত, নৈতিক কর্তব্য বোঝাতে। এক্সাম্পল, উই অট টু হেল্প দ্য বেগার, উই অট টু হেল্প দ্য বেগার। আমরা এখানে অট টুর পরিবর্তে শুডও ব্যবহার করতে পারি, অর্থাৎ ভিখারিটিকে আমাদের সাহায্য করা উচিত। নেক্সট ইজ টু এক্সপ্রেস অ্যাডভাইস, টু এক্সপ্রেস অ্যাডভাইস, উপদেশ বোঝাতে। ইউ অট টু বিহেভ ইয়োরসেলফ, ইউ অট টু বিহেভ ইয়োরসেলফ, তোমার সঠিক ব্যবহার বা আচরণ করা উচিত। নেক্সট ইজ টু এক্সপ্রেস সাজেশন, টু এক্সপ্রেস সাজেশন, পরামর্শ দেওয়া বোঝাতে আমরা ব্যবহার করি অট টু। ইউ অট টু চেঞ্জ ইয়োর ডিসিশন, ইউ অট টু চেঞ্জ ইয়োর ডিসিশন। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে বলছে, পরামর্শ দিচ্ছে, পরামর্শ দেওয়ার কথা যখন তার মাথায় আসছে তখন সে বলছে যে ইউ অট টু চেঞ্জ ইয়োর ডিসিশন, তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো তোমার মনে হয় উচিত এই সিদ্ধান্তটা পরিবর্তন করা। টু এক্সপ্রেস লাইকলিহুড, টু এক্সপ্রেস লাইকলিহুড, সম্ভাবনা বোঝাতে। I ought to be able to reach there, I ought to be able to reach there, আমার উচিত ছিল, অর্থাৎ আমি পৌঁছে যাওয়াটা, সেখানে পৌঁছে যাওয়াটা আমার উচিত ছিল। I ought to be able, অর্থাৎ আমি সামর্থ্য ছিলাম সেখানে পৌঁছে যাওয়ার ঠিক সময়ে। নেক্সট ইজ মাস্ট। আমরা মাস্ট কথাটার সাথে পরিচিত যে খুব জোর দিয়ে বোঝাতে, ডেফিনেটলি জোর দিয়ে অর্থাৎ গুরুত্ব দিয়ে যখন কোনো কিছু বলি আমরা অবশ্যই অর্থে মাস্ট ব্যবহার করা হয়। টু এক্সপ্রেস অব্লিগেশন, কর্তব্য বোঝাতে। হি মাস্ট ফিনিশ হিজ হোমওয়ার্ক, হি মাস্ট ফিনিশ হিজ হোমওয়ার্ক, সে অবশ্যই শেষ করবে বা করা উচিত হোমওয়ার্কটা যত তাড়াতাড়ি সম্ভব। হি মাস্ট ফিনিশ হিজ হোমওয়ার্ক। টু এক্সপ্রেস কনক্লুশন, সিদ্ধান্ত বোঝাতে। কনক্লুশন মানে জবনিকা, একেবারে শেষ কোনো জায়গাতে যখন আমরা চলে আসি তখন কনক্লুড করি আমরা। টু এক্সপ্রেস কনক্লুশন, সিদ্ধান্ত বোঝাতে। সি মাস্ট বি অ্যাবনর্মাল, সি মাস্ট বি অ্যাবনর্মাল, সে অ্যাবনর্মাল হতেই হবে, অর্থাৎ তাকে দেখে মনে হয় সে অ্যাবনর্মাল এবং সেটা নিশ্চিত, এটা তার সিদ্ধান্ত যে এটাই হবে, সেই অর্থে আমরা ব্যবহার করি সি মাস্ট বি অ্যাবনর্মাল। টু এক্সপ্রেস এমফ্যাসিস, জোর দেওয়া অর্থে আমরা ব্যবহার করি এটা। ইউ মাস্ট স্টপ টকিং ইন দ্য ক্লাস, শিক্ষক মহাশয় ছাত্রদের বলছেন ক্লাসরুমের মধ্যে তোমাদের কথাবার্তা বলাটা ঠিক না। ইউ মাস্ট স্টপ টকিং ইন দ্য ক্লাস, ক্লাসরুমের মধ্যে তোমাদের অবশ্যই কথা বলা বন্ধ করা উচিত। টু এক্সপ্রেস প্রেডিকশন, টু এক্সপ্রেস প্রেডিকশন, ভবিষ্যৎ বোঝাতে। দে মাস্ট হ্যাভ ফিনিশড দ্য গেম, দে মাস্ট হ্যাভ ফিনিশড দ্য গেম, অর্থাৎ খেলাটা হয়তো কোথাও চলছে, আমি হয়তো অনেকটা দূরে কোথাও রয়েছি, সেক্ষেত্রে আমি একটা আন্দাজ হতে পারে যে এত সময়ের মধ্যে খেলাটা শেষ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি দে মাস্ট হ্যাভ ফিনিশড দ্য গেম, তাদের নিশ্চয়ই খেলাটা এতক্ষণে বন্ধ হয়ে গেছে বা তারা খেলাটা শেষ করে ফেলেছে। টু এক্সপ্রেস ডিটারমিনেশন, টু এক্সপ্রেস ডিটারমিনেশন, দৃঢ়তা বোঝাতে। আই মাস্ট নট সি হিম ক্রাইং, আই মাস্ট নট সি হিম ক্রাইং, আমি অবশ্যই তাকে দেখব না যে সে কাঁদছে। টু এক্সপ্রেস সার্টেইনটি, নিশ্চয়তা বোঝাতে। রিনা মাস্ট ওভারকাম হার ট্রাবল, রিনা মাস্ট ওভারকাম হার ট্রাবল, রিনার যে সমস্যা রয়েছে সে অবশ্যই চেষ্টা করবে সেখান থেকে বেরিয়ে আসা। টু এক্সপ্রেস ইনএভিটেবিলিটি, টু এক্সপ্রেস ইনএভিটেবিলিটি, অবশ্যম্ভাবী বোঝাতে। ইনএভিটেবল মানে যেটাকে আমরা কখনো ব্রাশ অ্যাসাইড করতে পারি না, অ্যাভয়েড করতে পারি না, অবশ্যই ঘটবে এই অর্থে ব্যবহার করি। উই অল মাস্ট ডাই, অর্থাৎ আমরা কেউ চিরঞ্জীবী নই, চিরকাল বেঁচে থাকবো না, আমাদের মরতে হবেই।
সেই অর্থে আমরা ব্যবহার করি উই অল মাস্ট ডাই। নেক্সট ওয়ান ইজ ইউজড টু। এটাও ঠিক একইভাবে অতীতের অভ্যেস বোঝাতে, অর্থাৎ অতীতকালে যে কাজগুলো করা হতো সেটা এখন আমরা যদি এক্সপ্রেস করি, টু এক্সপ্রেস পাস্ট ইনসিডেন্ট অর ওয়ার্ক অর ইভেন্ট সামথিং এলস, অতীতের অভ্যাস বোঝাতে হি ইউজ টু ওয়াক ইন দ্য গার্ডেন। হি ইউজ টু ওয়াক ইন দ্য গার্ডেন। তিনি গার্ডেনে, বাগানে, অতীতের অভ্যাস বোঝাতে অর্থাৎ প্রায়ই তিনি হেঁটে বেড়াতেন, তার বাগানে তিনি প্রায় হেঁটে বেড়াতেন। টু এক্সপ্রেস মেন্টালিটি, এক একজন মানুষের মানসিকতায় পরিষ্কার বোঝা যায় সে কেমন, সেই অর্থে টু এক্সপ্রেস মেন্টালিটি সি ডিড নট ইউজ টু লাইক মি। সি ডিড নট ইউজ টু লাইক মি অর্থাৎ আগে সে আমাকে কখনোই পছন্দ করতো না, আগে সে আমাকে কখনো পছন্দ করতো না। নেক্সট ওয়ান ইজ নিড। নিড অ্যান্ড ইটস ইউজেস। টু এক্সপ্রেস নিড, প্রয়োজন বোঝাতে আমরা ব্যবহার করি আই নিড ইউর হেল্প ইন ডিস্ট্রেস। যখন সমস্যায় পড়ি তখন তোমার সাহায্য আমার দরকার। আই নিড আমার দরকার, ইওর হেল্প তোমার সাহায্য, ইন ডিস্ট্রেস আমার খারাপ সময়ে বা অসুবিধের সময়ে। টু এক্সপ্রেস নেগেশন। টু এক্সপ্রেস নেগেশন, নাবাচক কোনো অর্থে আমরা ব্যবহার করি আই নিড নট ডু দ্যাট। আই নিড নট ডু দ্যাট অর্থাৎ আমার ওই কাজটা করার কোনো দরকার নেই। টু এক্সপ্রেস ফিউচারিটি। টু এক্সপ্রেস ফিউচারিটি, ভবিষ্যৎ বোঝাতে উই নিড নট স্টার্ট আওয়ার জার্নি টুমরো। উই নিড নট স্টার্ট আওয়ার জার্নি টুমরো। উই নিড নট আমাদের দরকার নেই, স্টার্ট আওয়ার জার্নি আমাদের জার্নিটা শুরু করবার জন্য আগামীকাল। নেক্সট ইজ ডিয়ার। ডিয়ার সাহসিকতার অর্থে আমরা ব্যবহার করি, আমরা শাসন করার অর্থে ডিয়ার কথাটা ব্যবহার করি। টু এক্সপ্রেস কারেজ, সাহস বোঝাতে রবি ডিয়ার ডু হোয়াট হি লাইকস। রবি ডিয়ার ডু হোয়াট হি লাইকস, রবি এমন একটা ছেলে, এত তার দুঃসাহস, সে যখন যা মনে করে তাই সে করে। টু এক্সপ্রেস নেগেশন, নাবাচক অর্থে আমরা এটা ব্যবহার করি হি ডিয়ার নট সে দিস লাইক। হি ডিয়ার নট সে দিস লাইক অর্থাৎ এই রকমের কথা বলাটা তার উচিত হয়নি, তার উচিত হয়নি। হি ডিয়ার নট সে লাইক দিস, এই ধরনের কথা বলাটা তার দুঃসাহসিকতার পরিচয়, তার ঠিক উচিত হয়নি। টু এক্সপ্রেস কোয়েশ্চেন, প্রশ্ন বোঝাতে হাউ ডিয়ার ইউ সে দিস। হাউ ডিয়ার ইউ সে দিস, কি দুঃসাহস তোমার এই ধরনের কথা বলো। কি দুঃসাহস তোমার এই ধরনের কথা বলো, আমরা সেক্ষেত্রে ডিয়ার ব্যবহার করি। সো all these modal auxiliary verbs have already been described here, and I shall set a question for you to testify your vocabulary power regarding these modal auxiliary verbs, and it is set already. It has already been set, and it is only for your testification, and I will judge whether you are prepared in this particular syllabus given for you. So thanks for watching the video. Happy watching, happy learning.